নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রাম স্ট্যান্ড। আমরা এতদিন সিস্টেমিক ব্যাকটেরিওলজির মধ্যে বিভিন্ন সময় একটা কথা মাঝে মাঝে আসতো যে ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ। তো ওই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ওটাই আমরা কিভাবে বলতাম না, এই গ্রাম স্ট্যান্ড করার পর আমরা বিবেচনা করতাম যে ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। তো এই যে গ্রাম স্টেনের টেকনিক, এটা কি আবিষ্কার করেছে? এইটা আবিষ্কার করেছে না ক্রিশ্চিয়ান গ্রামস প্রথম আবিষ্কার করেছে। এই গ্রাম স্টেন করার করে আমরা কি করি না, হচ্ছে ব্যাকটেরিয়াকে দুটো সেপারেট গ্রুপে ভাগ করি। কি একটাকে আমরা গ্রাম পজিটিভ আর একটাকে গ্রাম নেগেটিভ, এই দুই গ্রুপে ব্যাকটেরিয়াকে পুরো ভাগ করি। এই গ্রাম স্টেনের মধ্যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলবো? যখন গ্রাম স্টেন করার পর সেটা ভায়োলেট কালার নেবে তাকে গ্রাম পজিটিভ বলবো, আর যখন সেটা পিঙ্ক কালার নেবে তাকে আমরা গ্রাম নেগেটিভ বলবো। আর এই গ্রাম স্টেনের মধ্যে আমরা কটা স্টেন, এই স্টেনে কটা ডাই, দু রকমের স্টেনিং ডাই আমরা ইউজ করে থাকি, কি এই ডিফারেন্ট কালার আর প্রডিউস করার জন্য। তো আমরা প্রথমে গ্রাম স্টেনের প্রসিডিওর দেখব। গ্রাম স্টেনের প্রসিডিওরে যাওয়ার আগে আমরা যে কোনো স্যাম্পেলকে যখন স্টেন করব সেটাকে প্রথমে আমরা আগে স্মিয়ার বানাবো। স্লাইডে হচ্ছে যে কোনো স্যাম্পেল আসলে তাকে একটা গ্রিসবি স্লাইডে স্মিয়ার বানিয়ে নেবো। স্মিয়ারটাকে আমরা ফিক্স করব কি দিয়ে? আমরা ব্যাকটেরিওলজিতে বেশিরভাগ স্মিয়ারকে ফিক্স করি না, হিট দিয়ে আমরা বেশিরভাগ স্মিয়ারকেই ফিক্স করে নিই। এছাড়া বিভিন্ন হেমাটোলজিক্যাল ক্ষেত্রে বা হিস্টোলজিক্যাল ক্ষেত্রে আমরা স্মিয়ারকে বা সেলকে কি বিভিন্ন রকমের কেমিক্যাল, মানে ইথানল বা অ্যালকোহল বেসড বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে ফিক্সড করে থাকি। ব্যাকটেরিওলজিক্যাল ক্ষেত্রে মেনলি আমরা কি হিট ফিক্সেটিভ করি। এই কি হিট ফিক্সেটিভ করার পর স্লাইডটায় প্রথমে আমরা যেটা প্রাইমারি স্টেন হিসাবে কি ইউজ করব না, ক্রিস্টাল ভায়োলেট আমরা ইউজ করব ওই স্লাইডের ওপর। এছাড়াও ক্রিস্টাল ভায়োলেটের ছাড়াও আর যে স্টেনগুলো আমরা অল্টারনেটিভ হিসেবে ইউজ করি সেটা হচ্ছে কি, একটা জেনসান ভায়োলেট আর একটা মিথিলিন ভায়োলেট বা মিথিলিন ব্লু ফর 1 মিনিট, 1 মিনিটের জন্য আমরা এটাকে ইউজ করি। তারপর কি অ্যাড করব না, গ্রাম সায়োডিন অ্যাড করব 1 মিনিটের জন্য। এটা কি না, এটা হচ্ছে গ্রাম সায়োডিন একটা মর্ডেন্ট হিসাবে কাজ করবে। তারপরে কি বলছে, ডিকালারাইজ বাই অ্যাসিটোন অর ইথানল উইথ ইমিডিয়েট ওয়াশ। এই ডিক্লারাইজেস যে আরটা কি করে, যা প্রাইমারি আমি যে স্টেনটা করেছি সেই প্রাইমারি স্টেনে কি, প্রাইমারি স্টেনটাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে ওটাকে রিমুভ করে দেয়। তার জন্য আমরা এই ডিকালারাইজারটাকে আমরা ইউজ করব। এরপর ফোর্থ স্টেপে কি বলছে না, কাউন্টার স্টেন করব। কাউন্টার স্টেন বা সেকেন্ডারি স্টেন মানে আরেকটা ডাই ইউজ করব, যেটা কি নাম, স্যাফরারিন। এই স্যাফরারিন ডাইটা আমরা কাউন্টার স্টেন হিসাবে ইউজ করব। আর এই স্যাফরারিন ডাইয়ের অল্টারনেটিভ হিসাবে আমরা কি ইউজ করতে পারি না, ডাইলিউটেড কার্বলফুক্সিনকেও আমরা স্যাফরারিনের অল্টারনেটিভ হিসাবে গ্রাম স্টেনের মধ্যে কাউন্টার স্টেন হিসাবে ইউজ করতে পারি। এটা কতক্ষণ ইউজ করবো না, 30 সেকেন্ড এটা ইউজ করা আছে, দিয়ে 30 সেকেন্ড স্লাইডেরটা রাখবো। এখন এই স্টেন হয়ে যাওয়ার পর স্লাইডটাকে আমরা এয়ার ড্রাই করে নেবো। এয়ার ড্রাই করে মাইক্রোস্কোপে অয়েল ইমার্শনে আমরা দেখলে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিরকম দেখতে পাবো না, ভায়োলেট কালার দেখতে পাবো। ভায়োলেট কালার দেখতে পাবো মানে এটা কি বলছে, রেজিস্ট দ্য ডিকালারাইজেশন অ্যান্ড রিটেন দ্য কালার অফ দ্য প্রাইমারি স্টেন। প্রাইমারি স্টেনে আমি যেই কালারটা ইউজ করেছিলাম, প্রাইমারি স্টেনে কি ইউজ করেছিলাম না, জেনসান ভায়োলেট ইউজ করেছিলাম। সেই জেনসান ভায়োলেটের ভায়োলেট কালার এ ব্যাকটেরিয়াটা ধরে রেখেছে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি দেখতে পাবো, যখন আমি ডিকালারাইজার ইউজ করব অ্যাসিটোন বা অ্যালকোহল, তখন ওই যে প্রাইমারি স্টেনটা যেটা ইউজ করেছিলাম সেটা ওয়াশ আউট হয়ে যায়। ওয়াশ আউট হয়ে যাওয়ার পর যে আমি কাউন্টার স্টেনটা ইউজ করেছি সেটা ব্যাকটেরিয়া
সেই কাউন্টার স্টেনের রং ধারণ করে, আর কাউন্টার স্টেন স্যাফরারিনের জন্য এই ব্যাকটেরিয়াটা লাল দেখা যায়। আর এই যে আমরা এতক্ষণ গ্রাম স্টেন বললাম, এটা কি প্রিন্সিপালের উপরে কাজ করে? এর প্রিন্সিপাল হচ্ছে দুটো প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে পিএইচ থিওরি আছে, আর একটা আছে সেল ওয়াল থিওরি। এই যে পিএইচ থিওরিটা আছে, এটা কি বলছে না, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইজ দ্য মোর অ্যাসিডিক। এর কি না, সাইটোপ্লাজমটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মোর অ্যাসিডিক, আর আমরা যে ডাইগুলো ইউজ করছি সেই ডাইগুলো হচ্ছে, এই ক্রিস্টাল ভায়োলেট ডাইগুলো হচ্ছে বেসিক ডাই। তো তার ফলে এই অ্যাসিডিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে বেসিক ডাই কি করবে, ওই অ্যাসিডিক সাবস্ট্যান্সটাকে বেসিক ডাই স্টেন করে দেবে, মানে অ্যাসিডিক আর বেসিক একে অপরকে অ্যাটাক করে নেবে। তার জন্য এই বেসিক ডাইটা এই অ্যাসিডিক কম্পোনেন্টকে স্টেন করে দেবে। আর এখানে আয়োডিনটা কি মর্ডেন্ট হিসাবে কাজ করছে। এই মর্ডেন্ট আর স্টেন, এই কম্পোজিশনটা, যে কম্পাউন্ডটা তৈরি হয় মর্ডেন্ট আর স্টেন একসাথে যুক্ত হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় লেগ বলা হয়। এই যে যেই কমপ্লেক্সটা আয়োডিন আর ডাই কমপ্লেক্সটা গঠন করেছে, সেটা কি না সেলের ভেতরে রিটেন, মানে সেলের ভেতরে থেকে যায়, সেটা আর বেরোতে পারে না। এটা হচ্ছে আমাদের কি পিএইচ থিওরি বলছে, পিএইচ থিওরি। আর সেল ওয়াল থিওরি কি বলছে? সেল ওয়াল থিওরি কি বলছে না, সেল ওয়াল হ্যাজ এ থিক পেপটাইডোগ্লাইকান লেয়ার। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা কি না থিক পেপটাইডোগ্লাইকান লেয়ার, যেটা কি না টাইটলি ক্রস লিঙ্ক টু দ্য ইচ আদার। এটা এই পেপটাইডোগ্লাইকানের যে লেয়ারটা আছে সেটা একে অপরের সাথে টাইটলি ক্রস লিঙ্ক করে থাকে। আর এই পেপটাইডোগ্লাইকন লেয়ারটা যেটা থাকে, এইটা নিজে থেকে স্টেন হয় না, মানে পেপটাইডোগ্লাইকানের লেয়ারটা স্টেন হয় না। আর এটা কি কাজ করে? ব্যাকটেরিয়া এই স্টেনের ক্ষেত্রে একটা পারমিয়েবিলিটি ব্যারিয়ার হিসাবে কাজ করে, যেটা কিনা এই যে স্টেনটা আমি ইউজ করেছি তার লসটাকে প্রিভেন্ট করে। আর যেটা বলা এখন মনে করা হয় কি না, এই যে অ্যালকোহলটা আমরা ডিকালারাইজার হিসেবে ইউজ করি, এটা সিঙ্ক করে দেয় পোর অফ দ্য থিক পেপটাইডোগ্লাইকন লেয়ার। আর এই পেপটাইডোগ্লাইকনের যে থিক লেয়ারের মধ্যে যে পোরগুলো থাকে, এই অ্যালকোহলটাকে এটাকে শ্রিঙ্ক করে দেয়। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, এই যে মোর পারমিয়েবল, এই যে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা মোর পারমিয়েবল থাকে, তার ফলে কিনা এই ক্রিস্টাল ভায়োলেট যে প্রাইমারি স্টেনটা আমরা ইউজ করি, সেটা যখন আমরা ডিকালারাইজ করি সেটা ইজিলি ওয়াশ আউট হয়ে যায়। After the mordanting with the Gram's iodine, bigger dye iodine complex are formed in the cytoplasm. Following decolorization, as more lipid content in the gram-negative bacterial cell wall get dissolved, leading to the formation of the large pore through which the diiodine complex escape. Due to the less lipid in the gram-positive bacteria cell wall, smaller pore are formed, which do not allow the iodine dye complex to escape. এটা হচ্ছে আমার যে প্রিন্সিপালের সেল ওয়াল থিওরি যে আছে, সেটা হচ্ছে আমরা খুব ভালো করে মনে রাখবো। এইটা থেকেই জিজ্ঞেস করে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যে কি কি ডিফারেন্স আছে, এটা হচ্ছে মাঝে মাঝে জিজ্ঞাসা করে। তো এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের পার্থক্যটা আমরা হচ্ছে একবার চট করে দেখে নেবো। কি আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সেল ওয়ালের থিকনেস, এটা হচ্ছে থিকার থাকে, বেশি হচ্ছে মোটা থাকে গ্রাম পজিটিভ সেল ওয়াল। আর গ্রাম নেগেটিভের সেল ওয়াল কি, এটা হচ্ছে থিন থাকে। পেরিপ্লাজমিক স্পেস গ্রাম পজিটিভের ক্ষেত্রে থাকে না, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এটা থাকে। লিপিড কন্টেন্ট গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি অ্যাবসেন্ট থাকে অথবা থাকে স্মল পরিমাণে থাকে, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। টিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। আর এই যে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা থাকে
গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি না এটা মোটা থাকে, মোটা 16 × 18 ন্যানোমিটার, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে মাত্র 2 ন্যানোমিটার। আমরা এগুলো তো দেখলাম। এরপর এই যে গ্রাম নেগেটিভ বা গ্রাম পজিটিভ যেসব ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো কি রকম দেখো, যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর মধ্যে আছে গ্রাম পজিটিভ, যেগুলো আমরা ডিভাইড করি গ্রাম পজিটিভ কক্কাই যেগুলো আছে, তার মধ্যে স্ট্যাফাইলোকক্কাই আছে, স্টেপ্টোকক্কাই পড়ে, নিউমোকক্কাস পড়ে, মাইক্রোকক্কাস পড়ে, এন্টারোকক্কাস। এই কটা কক্কাই আছে যারা হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই। আর গ্রাম পজিটিভ ব্যাসিলির মধ্যে কে পড়ছে না, ব্যাসিলাস পড়বে, এই কর্নিব্যাকটেরিয়া ডিপথেরি পড়বে, আর অ্যাক্টিনোমাইসিটিস গ্রাম পজিটিভ ব্যাসিলির মধ্যে পড়ে। আর গ্রাম নেগেটিভ কক্কাই কারা না, হচ্ছে যারা মেনিঙ্গোকক্কাস মানে নিজেরিয়া মেনিনজাইটিস, গনোকক্কাস মানে নিজেরিয়া গনোরি। এই কক্কাস ফ্যামিলির মধ্যে এই দুটো আছে যারা গ্রাম নেগেটিভ কক্কাই। আর গ্রাম নেগেটিভ ব্যাসিলি কে কে আছে, গ্রাম নেগেটিভ ব্যাসিলি এন্টায়ার আর এন্টারোব্যাকটেরিয়াসি ফ্যামিলি মানে ইকোলাই, কেপসিয়েল্লা, প্রোটিয়াস, তারপর ভিব্রিও আছে, সালমোনেলা আছে। এইসব ব্যাকটেরিয়া গুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এরপর এই যে আমরা গ্রাম স্ট্রেন ইউজ করছি এর কিছু কিছু মডিফিকেশন করা হয়েছে। এই মডিফিকেশন যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। কোপলফ বিয়ারম্যান মডিফিকেশন কি বলছে, এটা প্রাইমারি স্টেন আর কাউন্টার স্টেন আর ইউজড। প্রাইমারি স্টেন কাউন্টার স্টেনের ক্ষেত্রে কি করা হয়, প্রাইমারি স্টেনে কি মিথিলিন ভায়োলেট ইউজ করা হয়, আর কাউন্টার স্টেন বেসিক ফুকসিন ইউজ করা হয়। আর জেনসন মডিফিকেশনে কি বলছে, এখানে ডিকালারাইজার হিসাবে অ্যাবসোলিউট অ্যালকোহল ইউজ করা হয়, আর কাউন্টার স্টেন হিসাবে নিউট্রাল রেড ইউজ করা হয়। আর যখন উইগার্ড মডিফিকেশন দেখবো সেখানে আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে টিস্যু সেকশনের জন্য করব। এখানে কি অ্যানিলিন অক্সিলল কি সেটা না ডিকালারাইজার হিসাবে ইউজ করব। আর প্রিস্টন মোরেল মডিফিকেশনে কি আয়োডিন অ্যাসিটেট সেটা হচ্ছে ডিকালারাইজার হিসাবে আমরা ইউজ করব। তো আমাদের গ্রাম স্টেন এটাই ছিল। তো আমরা আরেকবার দেখে নেবো গ্রাম স্টেনের স্টেপটা কি ছিল ফটাফট। প্রাইমারি স্টেন প্রথমে স্টেন করব ক্রিস্টাল ভায়োলেট দিয়ে 1 মিনিট রাখবো, তারপর গ্রাম সায়োডিন দেবো দিয়ে 1 মিনিট রাখবো, তার ডিকালারাইজেশন করব অ্যাসিটোন বা ইথানল দিয়ে। এরপর সঙ্গে সঙ্গে ওয়াশ করে দেবো, ওয়াশ করার পর ফোর্থ স্টেপে আছে কাউন্টার স্টেন করব কি দিয়ে না স্যাফরারিন দিয়ে। এই কাউন্টার স্টেন স্যাফরারিনের অল্টারনেটিভ হিসেবে আমি কি ইউজ করি, কার্বাল ফুকসিন ইউজ করতে পারি। আর এখানে ক্রিস্টাল ভায়োলেটের অল্টারনেটিভ হিসেবে জেনসন ভায়োলেট ইউজ করতে পারি অথবা মিথিলিন ভায়োলেট ইউজ করতে পারি। আজকের এই ক্লাসটা এইটুকুই, ধন্যবাদ।